হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস লাইফে। আজকে আপনাদের সাথে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু পরীক্ষা আছে সেই জন্য একটু ভোরেই উঠেছি, রিভিশন দিব। যেদিন এক্সাম থাকে সেই দিন রাতেই ঘুম আমার হারাম হয়ে যায়। মনে হয় যে এক্সামে কি দিব, কি কোয়েশ্চেন আসবে, এরকম নানা ধরনের চিন্তাভাবনা হয় মনের মধ্যে। রিভিশন শেষ করে রেডি হয়ে যাই, তারপর একটু নাস্তা খেয়ে নেই। সকাল সকাল খুব একটা ভারী খাবার আমার একদম পছন্দ না, সেই জন্য একটু প্লেন কেক খেয়ে আমি বের হয়ে গিয়েছি। তো এক্সাম থেকে বাসায় চলে আসলাম। আলহামদুলিল্লাহ, এক্সামটা ভালোই হয়েছে। এক্সাম থেকে আসার পরপরই গোসল সেরে নিই, যেহেতু আস্তে আস্তে 2টা বেজে যায়। গোসল করে আসার পর বেশ ঠান্ডা লাগছিল, যার কারণে আমি একটু রোদ পোহাচ্ছিলাম। শীতের আমেজ মানেই মিষ্টির রোদ পোহানো, পিঠাপুলির আয়োজন, কুয়াশায় ঘেরা চারপাশের প্রকৃতি। উইন্টার সিজন আমার বরাবরই খুব পছন্দের। আপনাদের কোন সিজন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে সবাই মিলে আম মাখা খাচ্ছিলাম। যদিও এখন আমের সিজন না, যেহেতু ডিপে রেখেছিল আমার আম্মু, তো ডিপ থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি, তারপর মাখিয়ে সবাই মিলে মজা করে খেলাম। আমার ভিডিও দেখলে আপনাদের যদি আম মাখা খেতে ইচ্ছা করে, আমি কিন্তু তার জন্য দায়ী না। যাই হোক, একটু মজা করলাম আর কি। তো এখানে আমার আম্মু বাসার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস অনলাইনে অর্ডার করেছিল খুব রিজনেবল প্রাইসে, তো সেগুলোই চলে এসেছে। তো এখানে ছিল টিভির কভার আর কি, সাথে ছিল এসির কভার। যেহেতু শীতকাল চলে এসেছে, এসি ব্যবহার করা হবে না আর, সেই জন্য এসিটাকে ঢেকে রাখার জন্য একটা কভার নিয়েছি, যাতে ময়লা আবর্জনা কম পড়ে, এসিতে ধুলাবালিটাও কম পড়ে। পার্সেলটা আসার সাথে সাথেই আমার আম্মু খুব সুন্দরভাবে সেট আপ করে নিয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো পাশে আপনাদেরকে আরও কিছু সুন্দর জিনিস দেখাই, যেগুলো আমার আম্মুর হাতের বানানো। আম্মু নিজ হাতে বিভিন্ন কাপড় দিয়ে তার উপর সুন্দর ডিজাইন করে সেলাই করে শু ক্যাবিনেটের কাপড়, ওয়ার্ড্রোপের কাপড়, এমনকি ওয়ালমেটও বানিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ওয়ালমেট। তো আম্মুর যেহেতু হাতের কাজ করা, সেজন্য আমি আমার রুমে সুন্দরভাবে টাঙিয়ে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এই ওয়ালমেটটার বয়স না হলেও আজ থেকে 10-12 বছরের করা আগের, কিন্তু দেখেন কি সুন্দর রয়েছে এখনও। আমার আম্মু যে কোনো জিনিস খুব সুন্দরভাবে যত্ন করে রাখে, দ্যাটস ওয়াই কিন্তু জিনিসগুলো অনেক ভালো থাকে। তো এইখানে একটা ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার আম্মু সেই সুদূর কক্সবাজার থেকে নিয়ে এসেছে সুন্দরভাবে স্মৃতি হিসেবে রাখার জন্য। বিকেলের দিকে খুব রং চা খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আমি এখানে এলাচ মশলা বের করে নিয়েছি চা বানানোর জন্য। আমি যদিও চা খুব একটা খাই না, কিন্তু আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, সেই জন্যই বানিয়ে নিচ্ছি। শীত মানেই কিন্তু পিঠাপুলি, আর পিঠা খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে চিতই পিঠাটা। তো আম্মু এখানে পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি ভিজিয়ে নিয়েছে। তারপরেই তো পিঠা বানানোর আয়োজন শুরু হয়ে গেছে। এখানে খুব সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছিল। আর পিঠা অনেকেই কিন্তু গুড় দিয়ে খেতে পছন্দ করে, যেমন আমার দাদা দাদুও কিন্তু গুড় দিয়ে খায়, আমি কিন্তু ভর্তা দিয়ে পছন্দ করি। আজকে বানানো হবে চাপা শুটকি ভর্তা, সেজন্য আম্মু এখানে চাপা শুটকি নিয়েছি। এখন নিতে হবে শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলোকে বেশ ভালোভাবে তেলে নিচ্ছে, সাথে দিয়ে দিচ্ছে কিছু রসুন এবং পেঁয়াজ কুচি, আর সামান্য পরিমাণ তেলও দিতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাঝখানে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।
এই তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন চাপা শুটকিগুলোকে একটু হালকা ভেজে নিয়েছে। এখন সব কিছু ভালোভাবে বেটে নিবে। শিলপাটায় বানানো ভর্তার স্বাদই অন্যরকম, সেই জন্য আম্মু কষ্ট হলেও ভর্তা বানানোর ক্ষেত্রে শিলপাটায় বানায়, যাতে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি তো ভর্তা খেতে খুব পছন্দ করি। আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো শীতের পিঠা প্লাস ভর্তা দুটোই বানানো শেষ। কে কে খাবেন চলে আসেন আমার বাসায়, আপনাদের দাওয়াত রইল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।